দেখো তো বন্ধুরা কেমন হয়েছে এই সেটটা। আমি আজকাল একটু প্র্যাকটিস করি, যেগুলো সব ক্যামেরায় ক্যাপচার করতে পারি না, ওই জন্য আপনাদের ক্লে ওয়ার্কটা দেখিয়ে দিচ্ছি। আর এই এইটা নেকলেসের ইয়েটা, লকেটটা, আর ওটা ইয়েগুলো, ইয়াররিংসগুলো। আর এই আমি একটা বালা এই প্রথম ট্রাই করছি। তো যেটা আমার ক্লেটা নিয়ে আমার একটু সমস্যা হচ্ছিল, সেই জন্য সেই ক্লেটা দিয়ে মোটা একটা রিং বানিয়েছিলাম আমি। তো তার উপরেই কাজ করে আমি এই বালাটা বানিয়েছি। তো অনেক সময় হয় না, ফেলে দেওয়া জিনিসটা হঠাৎ করে ভালো হয়ে যায়। আমার মনে হলো যেন বালাটা তাই হলো। তো আমি এই দুটো মাছের আকৃতি, আমি কি করে মাছ বানাই দেখাচ্ছি তোমাদের। খুবই সিম্পল ওয়ে। তো আমি ওই দুটো মাছ করে, আর যেহেতু পেয়ার, একটা ছোট একটা বড় হলেও দেখতে ভালো লাগে, আমি সেই ভেবেই করেছি। তো ওই দুটো মাছ আমি করে আর রেডি করে, আর ওই বালাটার উপর সেট করবো আর কি। তো ওই বেসটা আগে মাছের করে নিচ্ছি আর কি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই বালার ওপর আমি লাগানোর জন্য এখন আমি এই গামটা ইউজ করি, কারণ এইটা ফেব্রিকের গ্লু কিন্তু খুব ভালো ব্যবহার, মানে এর কাজটা আমি দেখেছি। তো ওই জন্য আমি আজকাল ফেব্রিক গ্লুটাই ব্যবহার করছি। আর ফেভিকল আর এইগুলোতে করছি না, আবার অন্য ব্যাপারে করব। আর এই দুটো মাছ লাগিয়ে নিয়ে, আর আমি তার উপর যত ফাইন ওয়ার্কস আছে সেগুলো করেছি। এগুলো সেগুলোই আমি তোমাদের দেখিয়েছি। এই আঁশ, চোখ, যেগুলো ছোট ছোট কাজগুলো। আর এই এগুলো একটুখানি আমি আজকাল অত পাউডার ইউজ করি না, আমি ম্যাক্সিমামই ভেসলিন বা অয়েল ইউজ করি। তো আজকের আমি এই ছোটো এগুলো ইউজ করার জন্য হালকা একটু পাউডার নিলাম, কারণ বেশি অয়েল থাকলে ওটা আমি শেপ দিতে পারছিলাম না, সেই জন্য ছোটো ছোটো টিপসগুলো তোমাদের দিয়ে রাখছি। আর আর একটা জিনিস আমি দেখলাম, যে এরকম ক্লে কাজ করতে করতে শুকিয়ে যায় না, তো আমি ওটাকে মানে খুব ভালো করে একটুখানি জলীয়, মানে হয় ক্রিম, নয় যা তোমরা পাবে আর কি, তেল জল হলেও চলবে, খুব ভালো করে ওটাকে মাখিয়ে নিয়ে তার উপরে আর একটুখানি যদি রেজিন ছাড়া যেটা পার্টটা হয় না, সফট যেটা, যেটা দিয়ে মানে মাখি আমরা, তো ওইটা দিয়ে আর একটুখানি দিয়ে মাখতে কিন্তু খুব ভালো ক্লেটা সফট হয়ে গেল। হ্যাঁ, তো ওই একটা ছোটো টিপস তোমাদের দিয়ে রাখলাম, আমার যেহেতু খুব কাজ হয়েছিল, তাই জন্য এই যে এটা টেল পার্টটা আমি উপর থেকে একটু একটু করে আরও লাগিয়ে লাগিয়ে মাছের ওটা ওটা আকৃতিটাকে একটু উঁচু করেছিলাম, যে জন্য ওটা দেখতে খুব রিয়ালিস্টিক লাগছিল। যদিও একটু ভারী হবে বালাটা, কিন্তু বালাটা ভারী সুন্দর, খুব গর্জাস দেখতে হলো। আর এই আই পোর্শনগুলোতে আমি দুটো ডট দিয়ে নিই, তার উপরে ছোটো ছোটো গুলি লাগিয়ে, যেমন আর এই তারপর লিপ পোর্শন মাছের দেখতে ভারী সুন্দর লাগে, সেগুলো করেছি। আর এই এখন আমি একটা কালারে করলাম, পরে পরে আমি আরও অন্য অন্য কালারে, অন্য অন্য ডিজাইনে করব। তোমরা ফলো করতে থেকো, তোমাদের ভালো লাগবে, যারা ইন্টারেস্টেড তাদের, বা যারা তৈরি করতে চাও তাদের, তোমরাও আইডিয়া পাবে, আরও ভালো করবে। দেখো এই এই যে ফিশ পোর্শনটা শেষ হয়ে যাওয়ার পরে আমি এগুলো ওই ড্রপ আর কি বানানোর চেষ্টা করেছিলাম, জলের বুদবুদ যাকে বলে, সেগুলো যেটা মানে পুরো ডিজাইনটাকে কভার করলে দেখতে খুব ভালো লাগলো, ভালো হলো আর কি, যেটা আমি নেকলেসেও করেছিলাম। মাছের সামনে কতগুলো জলের বাবলস আর কি বানিয়ে রেখেছিলাম, তো ওইটাই আমি বালাতেও করলাম ওই সেমি ডিজাইন দিয়ে। আর আর ইয়াররিংটা আমি দুটো মাছের লেজ ছোটো ছোটো করে দিয়েছি। এই বালার পুরো লুকটা কালার করার পর, কালারটা আর আমি অতটা ক্যাপচার করিনি, কারণ ভিডিওটা বড্ড বড় হয়ে যায়। আর এই পুরো বালাটা, ওটা আমি একটুখানি ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা দেখে বুঝতে পারো পুরো মানে গোল হওয়ার পর কেমন দেখতে লাগছে। আর কমপ্লিট সেটটা আমি এমনি পিকচার লাগিয়ে দিয়ে, প্রথমে তোমরা দেখেছো আমি সুতো লাগানোর পরও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এটা লাস্টে, এটা পুরো কমপ্লিট হওয়ার পর আমি একটুখানি বালাটা ভালো করে ঘুরিয়ে দেখালাম, কারণ বালাটায় মানে অনেকখানি কাজ, তোমাদের দেখতে সুবিধা হবে বলে। আর এই টোটাল এই নেকলেসের সেটটা দেখো কেমন হয়েছে, তোমরা জানিও।